হ্যালো ফ্রেন্ডস, এই ওয়াজ অর্থও ছিল এবং এই হ্যাড অর্থও ছিল। এই ভার্ব দুটো ছিল অর্থে দুটোই ব্যবহার হয়, কিন্তু আমরা ইংরেজি বলতে এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে কোথায় কোন ভার্বটা ব্যবহার করব এই নিয়ে অনেক খুবই কনফিউশন হয়। কোথায় কি অর্থে ব্যবহার হয় তোমাদেরও আশা করি খুবই কনফিউশন হয়। তোমরা এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করব। ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ভালো করে দেখবে, তাহলে বিষয়গুলো পুরো ক্লিয়ার হবে। আর যারা ভাবছে এসব শিখে কি হবে, প্লিজ তারা ভিডিওটা এখান থেকেই কিপ করে চলে যেতে পারো। এখানে প্রথমে তোমরা দুটো সেন্টেন্স দেখো, তাহলে বিষয়গুলো আগে আরো ক্লিয়ার করতে পারবে। যেমন দেখো, আই ওয়াজ অ্যাট স্কুল আর আই হ্যাড আ স্কুল। এই দুটো সেন্টেন্স কি ছিল অর্থে ব্যবহার হবে, কিন্তু কোনটা কি অর্থ দেয় সেটা আমরা ক্লিয়ার করতে পারবো এই সেন্টেন্স বাংলা মানে দেখো, তাহলে বুঝা যায়। যেমন আই ওয়াজ অ্যাট স্কুল মানে আমি স্কুলে ছিলাম, আমার অবস্থানটা কোথায় ছিল? স্কুলে। আর আই হ্যাড আই স্কুল মানে আমার একটা স্কুল ছিল, অতীতে আমার একটা স্কুল ছিল, এখন বর্তমানে নেই। আমার অধীনে একটা স্কুল ছিল, আমি স্কুলটার মালিক বুঝাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এইরকম তোমাদের অনেকের কনফিউশন হয়, ছিল অর্থে কোথায় হ্যাড, কোথায় ওয়াজ বা ওয়ার ব্যবহার করবে। আরেকটা দেখো, আমি শিক্ষক ছিলাম। আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আই আই হ্যাড আ টিচার। আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক ছিলাম। আর আই হ্যাড আ টিচার মানে আমার একজন শিক্ষক ছিল। এইরকম অনেক অনেক সেন্টেন্স আছে, বা আমাদেরকে এইরকম অনেক কথা ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি বলতে গিয়ে খুবই কনফিউশনে পড়ি। তোমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি অনেক অনেক এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করব, তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। আর এই ভিডিওটা দেখার পর আশা করি আর তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে এই ওয়াজ এবং ওয়ার আর হ্যাডের বিষয় নিয়ে জানকারি নিতে ছিল অর্থে। তাই তোমার বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, দিস ইজ হানিফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ এভরি সিঙ্গেল ডে। এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা কেউ কিপ করে যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেল নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তবে চলো আমরা প্রত্যেকটা বিষয়গুলা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা দেখবো। প্রথমে আমরা দেখবো কি ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ার ছিল অর্থে ব্যবহার হয়। ওই কখন ব্যবহার করবো? কারো অবস্থান বা পরিচয় দিতে, বা কোনো জায়গায় অবস্থিত, বা অতীতে কোনো কাজ কোনো একটা সময় ধরে, কিছু সময় ধরে চলছিল, এরকম অর্থে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। তাহলে আমরা ওয়াজ এবং ওয়ার কোথায় কিভাবে ব্যবহার করবো? কর্তা বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। ওয়াজ আমরা ব্যবহার করব সাবজেক্টটা যখন আই, সি, হি, ইট, দিজ, দ্যাট এবং থার্ড পারসন সিঙ্গুলার একজন বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করব। আর ওয়ার কোথায় ব্যবহার করব? যেমন ইউ, উই, দে বা দিস, দোজ আর থার্ড পারসন প্লুরাল বোঝাতে আমরা এই ওয়ারের ব্যবহার করব। চলো এবার কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন দেখো, তারা স্কুলে ছিল, দে ওয়ার অ্যাট স্কুল। তারা স্কুলে ছিল, দে ওয়ার অ্যাট স্কুল। আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। রহিম ক্লান্ত ছিল, রহিম ওয়াজ টায়ার্ড। রহিম ক্লান্ত ছিল, রহিম ওয়াজ টায়ার্ড। এক্সাম্পল দেখো, তারা শিক্ষক ছিল, দে ওয়ার টিচার। তারা শিক্ষক ছিল, দে ওয়ার টিচার। এই হলো আমাদের কেউ কোনো কিছু ছিল, কারো অবস্থা বুঝাতে আমরা ওয়াজের ব্যবহার করি। এবার আমরা দেখবো কিছু সময় ধরে কাজ চলছিল, এরকম অর্থে আমরা ওয়াজের ব্যবহার দেব। যেমন দেখো, মা রান্না করছিল, মাদার ওয়াজ কুকিং। মা রান্না করছিল, মাদার ওয়াজ কুকিং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার
প্লেইং ফুটবল, সে পড়াশোনা করছিল। হি ওয়াজ স্টাডিং, সে পড়াশোনা করছিল। হি ওয়াজ স্টাডিং। এই ছিল আমাদের ওয়াজ এবং ওয়ারের বিষয়টা। এবার এসে আমরা দেখবো কি হ্যাড। এই হ্যাড অর্থ ছিল। এই ছিল অর্থ আমরা এই হ্যাডকে ব্যবহার করি। কোন ক্ষেত্রে আমরা হ্যাডকে ব্যবহার করব? এবং মালিকানা বা কোনো অভিজ্ঞতা বা পাস্টেরও পাস্ট বুঝাতে আমরা কি এই ওয়াজ হ্যাড এর ব্যবহার করব। এসো এক্সাম্পল দেখি, তাহলে বিষয়গুলা ক্লিয়ার হবে। তোমরা এতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কি একটা লাইক করে আমাকে জানিয়ে দেবে। এসো আমরা এবার দেখি হ্যাড এর ব্যাপারটা। হ্যাড বলতে কি মালিকানা অর্থে আমরা ব্যবহার করি। কোন জিনিসের মালিক ছিলাম এরকম অর্থে। যেমন দেখো, আমার একটা বড় বাড়ি ছিল। আই হ্যাড আ লার্জ হাউস, আমার একটা বড় বাড়ি ছিল। আই হ্যাড আ লার্জ হাউস, তাদের একটা গাড়ি ছিল। দে হ্যাড আ কার, তাদের একটা গাড়ি ছিল। দে হ্যাড আ কার। আর কিছু এক্সাম্পল দেখো, রহিমের একটা ল্যাপটপ ছিল। রহিম হ্যাড আ ল্যাপটপ, রহিমের একটা ল্যাপটপ ছিল। রহিম হ্যাড আ ল্যাপটপ। আমার একটা মোবাইল ছিল। আই হ্যাড আ মোবাইল, আমার একটা মোবাইল ছিল। আই হ্যাড আ মোবাইল। আমার গতকাল মাথা ব্যথা ছিল। আমার গতকাল মাথা ব্যথা ছিল। আই হ্যাড আ হেডেক স্টাডি, আমার গতকাল মাথা ব্যথা ছিল। আই হ্যাড আ হেডেক স্টাডি। তার জ্বর ছিল, তার জ্বর ছিল। হি হ্যাড আ ফেভার, তার জ্বর ছিল। হি হ্যাড আ ফেভার। এমনকি পাস্টেরও পাস্ট বুঝাতে আমরা কি এই হ্যাড এর ব্যবহার করি। অর্থাৎ অতীতে দুটো কাজ চলছিল এবং যে কাজটা আগে শেষ হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি পাস্ট পারফেক্ট, এবং যে কাজটা পরে হয়েছে সেটা কি পাস্ট সিম্পল। পাস্ট দিয়ে এই সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। অতীতের অতীত বোঝাতে, অর্থাৎ সেটা কথা পাস্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে আমরা এই হ্যাড ব্যবহার করি। একজন দেখো, স্কুল যাওয়ার আগে আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। স্কুল যাওয়ার আগে আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর ওয়েন্ট টু স্কুল, স্কুল যাওয়ার আগে আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর ওয়েন্ট টু স্কুল। আর একটা, তারা বৃষ্টি শুরু হওয়ার আগেই বাড়ি পৌঁছেছিল। বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা বাড়ি পৌঁছেছিল। দে হ্যাড অ্যারাইভড হোম, দে হ্যাভ অ্যারাইভড হোম দ্য রেন স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা বাড়ি পৌঁছেছিল। দে হ্যাড অ্যারাইভড হোম বিফোর দ্য রেন স্টার্টেড। আরেকটা দেখো, বাবা বাড়ি আসার আগেই মা রান্না সম্পূর্ণ করেছিল। মাদার হ্যাড কুকড বিফোর ফাদার কেম টু হাউস। বাবা বাড়ি আসার আগেই মা রান্না সম্পূর্ণ করেছিল। বাবা মাদার হ্যাড কুকড বিফোর ফাদার কেম টু হাউস। বাবা বাড়ি আসার আগেই মা রান্না করেছিল। মাদার হ্যাড কুকড বিফোর ফাদার কেম টু হাউস। এই ছিল আমাদের ওয়াজ এবং ওয়ারের সমস্ত ব্যবহার। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর এই ওয়াজ এবং ওয়ার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর একবার তো আমি বিষয়গুলো বলে দিচ্ছি। ওয়াজ এবং ওয়ার আমরা ব্যবহার করব কোন ক্ষেত্রে? যখন আমাদের পরিচয় বা আমাদের অবস্থান, আমরা কোনো জায়গায় অবস্থিত আছি এইরকম বোঝাতে আমরা কি ওয়াজ ব্যবহার করব। আর হ্যাড আমরা ব্যবহার করব কি কোন ক্ষেত্রে? আমরা কোনো জিনিসের মালিকানা ছিল, মানে আমাদের অতীতে আমাদের অধীনে কিছু ছিল, অতীতের অভিজ্ঞতা বা অতীত কোনো কাজ বোঝাতে আমরা এই হ্যাড এবং ওয়াজ এর ব্যবহার নেওয়ার কোনো ব্যবহার করব। তাই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে কোথায় আমরা কি অর্থে ব্যবহার করব।
আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, তোমার বন্ধু রিলেটেডদের মধ্যেও শেয়ার করে দিও, তারাও যেন এই বিষয়গুলা জানতে পারে। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পোস্ট করে দিও, তাহলে এরপরের ভিডিও নোটিফিকেশন তোমার অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যাবে। This is all about today. I'll be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.